আল্লাহ কি আপনাকে সরাসরি আরশে আজিম থেকে জবাব দিবেন? জবাব দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। বান্দার সকল মনের প্রশ্ন, সকল জবাব, সকল ইচ্ছা, সকল আকাঙ্ক্ষা যা কিছু জানার রয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগেই তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আপনি যদি বলেন হে আল্লাহ আমি তো ব্যর্থ, পৃথিবীতে আমি ব্যর্থ, আমার কিছু নাই, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলছেন তুমি ব্যর্থ নও, তুমি যদি মুমিন হও অবশ্যই সফল কাম হবে মুমিনরা। সুবহানাল্লাহ। তুমি যা প্রশ্ন করো আল্লাহ বলছেন, আমি যদি বলি যে আল্লাহ আমি ব্যর্থ, আল্লাহ বলছেন মুমিনরা হচ্ছে সফল। এরপরে আমি যদি বলি হে আল্লাহ আমার অনেক দুঃখ কষ্ট, অনেক বেদনা, আমি কি করব, আমার তো অনেক দুঃখ কষ্ট, আল্লাহ পাক আপনাকে জবাব দিয়ে বলবেন ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের পরে রয়েছে সুখ, কষ্টের পরে রয়েছে শান্তি, স্বস্তি। জোরে বলি আল্লাহু আকবার। আবার যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ আমার কোনো সাহায্যকারী নাই, আমি পৃথিবীতে একা, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যারা মুমিন হয় মুমিনদের সাহায্য করা আমার জন্য কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি আবার প্রশ্ন করেন হে আল্লাহ আমি তো দেখতে ভালো না, আমার থেকে অনেক সুন্দর মানুষ রয়েছে, আমি তো দেখতে কুৎসিত, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষকে আমি সুন্দর আকৃতিতে তৈরি করেছি। বলেন যারা অসুন্দর, কালো দেখতে, বেটে দেখতে, তারা যদি আল্লাহ তাআলার এই আশার বাণীটা, এই বাণীটা যদি শুনে তাদের অন্তরটা শীতল হবে কি হবে না? কেননা আল্লাহ আমাকে তার পছন্দ অনুযায়ী সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি বলেন হে আল্লাহ আমার সাথে কেউ নেই, আমি একা, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলবেন ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। হে বান্দা তুমি টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাথেই রয়েছি এবং সবকিছু দেখি এবং শুনি। সুবহানাল্লাহ। এরপরে আপনার মনের প্রশ্ন যদি হয় যে হে আল্লাহ আমার পাপ অনেক বেশি, আমি কি পাপ করেছি, আমি কি পাপ পাবো কিনা, আমার তওবা করার কোনো সুযোগ আছে কিনা, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন তুমি যত পাপিষ্ঠ হও না কেন তোমার পাপের থেকে আমার রহমত, আমার দয়া বেশি। আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জন করে, যারা তওবা করে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপরে আপনি আল্লাহকে যে প্রশ্নই করেন না কেন, আপনি যে প্রশ্নই করেন, যে জবাবটাই আল্লাহর কাছে চান না কেন, আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে তা কোরআনে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি আপনি বলেন হে আল্লাহ আমি অসুস্থ থাকি, আমি কোন ডাক্তারের কাছে যাব, এত চিকিৎসা করি কোনো কিছুই ভালো হয় না, আল্লাহ পাক আপনাকে আশার বাণী শুনিয়ে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন মুমিনদের সমস্ত রোগের, সমস্ত যন্ত্রণার কি কুরআন, মুমিনদের জন্য সমস্ত রোগের শিফা হচ্ছে আল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আমি কুরআন ঘেটে ঘেটে এরকম অনেকগুলো বের করেছি, আমি যে প্রশ্নটাই করেছি সমস্ত কোরআনে, সমস্ত প্রশ্নের জবাব আমি কোরআনে করে পেয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। কোনো কিছু আল্লাহ বাদ রাখে নাই। আমি ছোট মানুষ যদি এতগুলো বের করতে পারি, আমার বিশ্বাস যারা জ্ঞানী গুণীজন আছেন আপনারা যদি কোরআনটাকে ভালোভাবে দেখেন, বোঝেন, কোরআনটাকে যদি জানার চেষ্টা করেন, আপনারা জীবনের সমস্ত কিছুর জবাব এই কোরআনে পেয়ে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আমার তো এই দুনিয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, আমি এখন কি করব? আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়ে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পৃথিবী ভালো লাগে না, তুমি আখিরাতের কাজে মনোনিবেশ করো, কেননা মুমিন বান্দাদের জন্য এই দুনিয়ার থেকে আখিরাতেই উত্তম স্থান। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আপনার প্রশ্ন যদি হয় যে আল্লাহ আমার অনেক দুঃখ কষ্ট, আমার তো খুশি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি দরিদ্র, আমার কোনো আশা আমি পূরণ করতে পারি না,
যদি এই প্রশ্ন করেন, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে বান্দা তোমার কিছু নাই, তুমি হতাশ হয় না, তুমি নিরাশ হয় না, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আপনি যে প্রশ্নই করেন না কেন, একটার পর একটা এই কোরআন থেকেই জবাব পেয়ে যাবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজির, আমি বলি যে আল্লাহ তাআলার সব থেকে বড় নিদর্শন হচ্ছে আল কোরআন। এই কোরআনটাকে আমরা দেখলাম না, আজকে শুয়েও দেখলাম না, আল্লাহ কোন আয়াতে কি বলছেন আমরা দেখার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। কি দিতে পারে? আল কোরআন দিতে পারে। এই জন্য আল কোরআনটাকে আমরা শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআনকে চেষ্টা করব, কোরআনকে ধারণ করব, কোরআনকে লালন করব, এই কোরআনের সঙ্গে জীবন পরিচালনা করব। তাহলেই কেবল এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা?